বাবা কান্না করো কিসের জন্য? আমাকে কিংকে কষ্টে দেখে তারা মজা পায়। তবে এই কষ্টের সময় এই কষ্টের কথাগুলো এখন মনে থাকবে। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমি আবারও জিনিয়ার সাথে হাঁটা শুরু করছি। কি কারণে? মেয়ে স্কুলে যাচ্ছে আর বাবা হয়ে তার সাথে যাচ্ছি, সাথে আমারও একটা ব্যাগ আছে। জিনিয়ার মন খারাপ, আজকে মনটা ভার। স্কুলে যেতে একটু লেট হয়ে গেছে, হাঁটে হাঁটে যাওয়া লাগছে। তার মধ্যে হ্যাঁ গাড়ি নাই, রাস্তায় দেখি ভ্যান পেলে যাওয়া যায়। আরে মুখে তো ভ্যান যায় না। মেজাজ কিন্তু কোনো মজা হলো তো। কান্না করছে কেন? কান্নাটা কেন? হাঁটে হাঁটে যাওয়া লাগিচ্ছে, কষ্ট। এরই নামে জীবন রে মা, এরই নামে জীবন। এভাবে যেতে হয়। তো জিনিয়ার মনটা ভার, হেঁটে হেঁটে যাওয়া লাগছে। আগে তো আমরা সাইকেলে যাচ্ছিলাম, গাড়ি ছিল। এখন শীতের মধ্যে একটু ঠান্ডা, কুয়াশা, তার মধ্যে হেঁটে হেঁটে যাওয়া লাগছে। আহা, কান্না কিসের জন্য? কান্না করে না মা, কান্না করে না। কান্না করো কিসের জন্য? হোক, হয়ে যাবে। দুঃখ কষ্ট করে চলা লাগবে, এরই নামে জীবন। আহা, বাবা কান্না করো কিসের জন্য? চল, আমরা আগে কত দূর হেঁটে হেঁটে গেছি, 10 কিলোমিটার 15 কিলোমিটার ছোটবেলা থাকছি। সেই তুলনায় তো এখন আর মানুষ হাঁটেই না, বুঝলি? মনে হচ্ছে সবকিছু মনে হচ্ছে, বুঝছ? সফলতার পেছনে, সবারই সফলতার পেছনে কোনো না কোনো দুঃখ কষ্ট লুকিয়ে থাকে, বুঝতে পারছো? হ্যাঁ, হাসে না হাসে না গাইস, হাসে না, হাসে না। হাসো 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 হাসো। আহা, এবরি দাঁড়িয়ে গেলে ঠান্ডা। হে গাইস, এখন আমরা বাবা মেয়ে দুইজন মিলে স্কুলের দিকে যাচ্ছি, কারণ না একটু পর আমার ক্লাস শুরু হবে। আর কতক্ষণ লাগবে জানি না, প্রায় 40 মিনিটের মতো লাগবে স্কুল যেতে। ক্লাস শুরু হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে। না, 9টা পার হয়নি তো এখনো। 9:30 বাজে অলরেডি। তো গাইস, ফাইনালি জিনিয়ার মনটা কিন্তু ভালো হয়ে গেছে। জিনি এখন হাসতিছে, আর জিনিয়ার মনটা কিন্তু আর ভার নাই। হ্যাঁ, খালি হাসতেছি রে, মনের মধ্যে কি হচ্ছে বুঝছো না? মনের মধ্যে কি হচ্ছে? খালি কিছু মানুষক মনে মনে করে ফেলে দিচ্ছি। হ্যাঁ, এটাই ঠর, এটাই নিয়ম। দুঃখ কষ্ট সবারই জীবনে আছে, সব কিছু মনের মধ্যে পুষে রাখাই ভালো। আর এরই নামই জীবন। হিসাব লিবি আল্লাহ, লেখ ওপরে আল্লাহ আছে, থাকবে। হোক, খান কি করবা, কষ্ট মানে লাভ। চলি, একদিন হবে, সব হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ যদি সহায় থাকে, একদিন সব হবে আমাদেরও। কি বলো? হয়তো এখন একটু কষ্ট করা লাগতেছে, সেটা হয়তো 2 দিন আগে আর পরে অবশ্যই হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ সহায় থাকে। তবে এই কষ্টের সময় এই কষ্টের কথাগুলো এখন মনে থাকবে, যে আমাদের দুঃসময়ে কে কেমন আমাদের সঙ্গে ব্যবহার করছে না। আমাকে কিংকে কষ্টে দেখে তারা মজা পায়। দিনিয়া, দেখো তো তোমার বান্ধবী বাড়িতে আছে, নীরা। নাই, চলে গেছে ওরা আগে। ওরা অনেক আগে যায়। এটা হলো সেই বান্ধবী বাড়ি নীরা, যে জিনিয়ার জন্য অপেক্ষা করতো, এখানে একসঙ্গে যাইতো। এখন আমরা তাতুরা গ্রামের মধ্যে। তো আজকে সে চলে গেছে আগে, সকালে যায় না। ওর ভাই বোন আছে, ওরা কেজির যা পরে, কেজির ক্লাস তাড়াতাড়ি শুরু হয়, ওই জন্য ওকে নিয়ে যাওয়া লাগে। ও, আর ছোট ছোট 2 ভাই বোন আছে না? ওর নিজের বোন একটা, ওর চাচাতো ভাই বোন 2জন। ও, ওদেরকে সঙ্গে করে নিয়ে যায় সকালে, ওই জন্য আগে চলে যায়। বুঝতে পারছি। তাহলে কি আর করো, এখন থেকে আমার সঙ্গেই পথ চলো কয়েকদিন। আর কি করবা, যে কয়দিন কোনো একটা ব্যবস্থা না হয়েছে। দেখো তো, যতদিন পথ চলবা তোমার সাথে তোমার এই বাবা আছে, বুঝছো? হ্যাঁ, তো
তোমার সুখ দুঃখের সাথে তোমার এই বাবা তোমার পাশে আছে সব সময়, থাকবে। যেখানে যে অবস্থাতে থাকো তুমি, তোমার এই বাবা থাকবে। বাবা তোমায় ছাড়া কেউ দেয় না সারা, তুমি তো আছো আমার পাশে। শেষ পর্যন্ত ফাইনালি জিনিয়াকে হাসাতে পারলাম। অনেক চেষ্টা করলাম জিনিয়াকে হাসানোর, তো প্রতিমধ্যে অনেক কথাই বলেছি, হাসানোর চেষ্টা করেছি। ফাইনালি আমার মেয়েকে আমি হাসাতে পেরেছি। তো গাইস অবশ্যই দোয়া করবেন জিনিয়ার জন্য। যত কষ্টই হোক যেন ওর পড়ালেখা থেমে না থাকে, জীবনের গতিপথ যেন কখনো রোধ না হয়, না কি বলো জিনিয়া? তাহলে যাও স্কুলে, আজকে আর আমি না যাই তোমার স্কুলে। সো গাইস ফাইনালি জিনিয়াকে স্কুলে দিয়ে গেলাম, আর আমি এখন একটু বাজারের মধ্যে ঘোরাঘুরি করি।